আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম যে মুরগিগুলোকে আটকিয়ে রাখবো, ছাড়বো না। কিন্তু তারপর আমি ছাড়লাম, যে ছাড়তে চলে আসলাম, দেখি কি অবস্থা হয়। মুরগিকে যখন খাবার দিব তখন কিন্তু খাবার খেয়ে চলেই যাবে, থাকবে না। তো বৃষ্টি হয় আবার মাঝে, মাঝে হয় না। আর দেখেন এই যে গাছগুলো সব ভিজে গেছে। আর এই যে গাছের ৩-৪ টা আমড়া আছে, এই গাছটা মরেই যেত প্রায়। এটা সার দেওয়ানোর কারণে বেশি সার হয়ে গেছিল, তারপর মরে যেতে ধরেছে। আর এখন দেখেন জীবিত হয়ে গেছে। আর হচ্ছে এইখানটায় আমার মাছ আছে। এটা এইটার মধ্যে পানি দিয়ে ভরে রেখেছি। আর যে মাছগুলো আছে, মাঝে, মাঝে কয়েকটা মাছ মারা গিয়েছিল। এগুলা মুরগিরে খাইয়েছি। আর বাকি মাছগুলো ওইটার মধ্যেই আছে। মাছগুলো একটুখানি সাইজে বড় হয়েছে। আর এই যে দেখেন মুরগিগুলো ছেড়ে দিলাম। ৩ টা মুরগিকে আজকে এক রুমে রাখছি। কারণ এখানে যে বাচ্চাগুলো রাখতাম ওগুলো খাঁচার মধ্যে রাখছি। আর এই যে দেখেন আমার সাদা মুরগির ডিম। আর এখানে একটা ডিম লম্বা, আর বাকি ডিমগুলো একদম বলের মতন গোল। তো আমি বুঝলাম না যে বলের মতো ডিম, দেশি মুরগির ডিম বলের লাহান কেন? তো বুঝতে পারতেছি না কেন এরকম হয়েছে ডিমগুলো। একটা ডিম শুধু দিগলা, আর বাকি ডিমগুলো একদম পুরা বলের মতন। বল যেরকম গোল থাকে ঐরকম, ওই শেপটে। তো মুরগিগুলো এখন খাবার দিয়ে রেখেছি, এই ভিজা মাটিতে রেখেছি খাবারগুলো। তো ওরা খাচ্ছে। তো ওদের প্রতিদিন এই খাবারগুলোই দেওয়া হয়। কিন্তু দুপুর টাইমে যেদিন বেশি রোদ ওঠে ওই দিনকালে আমি দেই হচ্ছে ওদেরকে ভুসি, গমের ভুসি ওইটা দেই। ওইটা আর হচ্ছে ভুট্টা ভাঙ্গা ওইটা, তারপরে ভাত যদি থাকে একসাথে মিক্স করে তারপরে ওদেরকে খাবারটা দেই। তো এইভাবেই আমি আমার দেশি মুরগিগুলো লালন পালন করে থাকি। আর ভাবছি যে যেহেতু যে আগের বাচ্চাগুলো আছে ওগুলো একটু বড় হলে সবাইকে একরকম খাবার দিব। তো একরকম খাবার দিলে খাবারের খরচটা একটু কম হবে। যখন কালে আমি ধরেন কুড়া ভুসি এগুলো একসাথে মিক্স করে খাবারটা বানিয়ে দিব, তখন খাবারের খরচটা কম হবে। তো দেখি আগে মুরগিগুলো বড় হোক। আর এই যে আরেকটা মুরগি কুচে বসেছে, ওর যদি কিছু বাচ্চা হয় তো ওই বাচ্চার জন্য কিছু মেডিসিন আগে ক্রয় করে রাখতে হবে। কারণ বাচ্চাগুলো এখন ঠান্ডার দিন, তো ঠান্ডা যেদিন পড়ে ওদিনকালে বাচ্চাগুলোর এমনও সর্দি ঠান্ডা লেগে যায়। তো আর কিছু মাল্টিভিটামিন ওগুলো কিনে রাখতে হবে। আর রেনামাইসিন যে ঠান্ডার জন্য ওইটা কিনতে হবে। তো ওগুলো এনে দিব। এবং একটা ভ্যাকসিন আছে রানীক্ষেতের, তো ওই ভ্যাকসিনটা কিনতে হবে। কারণ যেহেতু বাচ্চাগুলো ফুটবে সামনে, তো ওদের ভ্যাকসিনটা যদি করে রাখি তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর না হলে আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এত কষ্ট করে যেহেতু ৪-৫টা বাচ্চা ফুটবে, এগুলোকে সঠিকভাবে যত্ন না করে রাখলে আবার লস হয়ে যায়। তো দেখেন এই যে গাছের আমি একটা পেঁপে কিন্তু ছিঁড়ে ফেলছি। পেঁপেগুলো মিষ্টি ছিল ঢাকায় থাকতে, আর এখন মিষ্টি হয় না। এখন পানসে পানসে পেঁপেগুলো, পানসেও না, হালকা একটু একটু মিষ্টি, তো এরকম। তো দেখেন ওরা খাবার খাচ্ছে আর একটারে আরেকটা ঠোকর দিছে। কিন্তু দেশি মুরগির মধ্যে ওই যে আমার যে এটা আছে, ওই যে ব্রাউন কালার বলতেছেন, ওই মুরগিটা এখনো ডিম পারে নাই। এটা কবে যে পারবে দেখি, আরও কিছুদিন ওয়েট করব। তারপরে আপনারা যদি যেমন বলবেন দেখি কি করা যায়। জবা করার দরকার হলে জবা করে ফেলবো। কারণ এর আগে আমি যখন একটা মুরগি পেলেছিলাম, বড় হয়েছে, ডিম পারছে না। তো সব মিলিয়ে দেখেছি ওর চর্বি জমে গেছে। তাও আমি চর্বি কমানোর জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু সর্বশেষ শিয়ালে মুরগিটাকে নিয়ে গেছে। মানে খাওয়াও হয় নাই, আবার পালতেও পারি নাই, নিয়ে গেছে শিয়ালে। তো দেখি এবার কি অবস্থা হয়। এই মুরগিটা অনেক শখ করে কিনেছিলাম, কালারটা চয়েস করে কিনেছিলাম, কিন্তু ডিম তো দিতেছে না। কারণ এই সাদা মুরগিটা দেখেন আগে ডিম পেড়ে ফেললো, 4টা ডিম হয়ে গেছে। একদিন গ্যাপ দিছে, তার মানে 5 দিন ধরে আজকে ডিম পারতেছে সাদা মুরগিটা। একসাথে মুরগি কিনে এনেছিলাম, আর একসাথে কিন্তু ওরা ডাকাডাকি করতেছিল। তো তাও ডিম পারতে ওরা গ্যাপ দিতেছে। গ্যাপ বলতে মানে দেরি করতেছে। ওকে চাইলে আমি করতে পারতাম, যে শুধু ধান দিয়ে খাওয়াতাম। কিন্তু ছেড়ে পালি তো শুধু ধান দিলেও ওই যে বাইরে যাবে, অন্য অন্য খাবারগুলো খায়। এর মধ্যে দেখেছিলাম অনেক করকরাচ্ছিল।
তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।